জয় জয় খানেলাল যোগী কি, জয় জয় খানেলাল যোগী কি, জয় জয় লক্ষ্মণের জানাই যোগী কি। এখন আমরা আগে জানতে হবে সাধুদের বৈষ্ণবদের লক্ষণ কি। আমাদের গীতা পাঠা বসি, তাদের হরিবাসরের লক্ষণ কি। এই যে আমরা বসলাম, সেটার নাম হইল হরিবাসর, মানে হরির নিকটে বাস করা। হরিবাসর বলতে হরির নিকটে গৃহে বাস করা, এইটার নাম হলো হরিবাসর। আমরা যে গৃহবাসের বিভিন্ন নাম আছে, এইটার নাম হলো হরিবাসর। হরি কোথায় হইবে? যেই নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন স্থির হই। যেখানে ভগবানের গুণগান হয়, কীর্তন করাও হয়, সেটার নাম হইল হরিবাসর। হরিবাসরের কত লক্ষণ আছে। মাল্য, চন্দন, ফুটা এগুলি দেওয়া হয়। এই চন্দনের ফুটাটা কেন দেওয়া হয়? সেটা দিলে কি হয়? এগুলো তোমার এখানে পোশাক, ধর্মের লক্ষণ। এটা দিলে বাদে আমাদের পবিত্র অপবিত্র আছি, দেওয়া মাত্র পবিত্র বেশ। যা যে একটা প্রতি বেশ আছে, স্কুল গেলে ছাত্রদের বেশ, পুলিশে ডিউটি দিলে পুলিশের বেশ, দিতে উকিলে গেলে উকিলের বেশ, যে দেখা যে দিবে একটা বেশ আছে। তুমি যে হরিবাস আসলে এটা তোমার বেশ, প্রতীক চিহ্ন, এটা পোশাক। এটা তাই তিলকে দেওয়ার ফুটার আরও মাইত্য আছে। এটা হইল প্রথম বেশ, এখানে আইন মামলায়। এবার প্রত্যেকে আমরা শিখা আছে, কিতাব হাটে অঙ্গনাইজ করণের সময় শিখা দেওয়া হয়। এই মাতিস না, শিখা আছে। যে সময় আপনার মনে মন্ত্র হয়, তার দলে তোমার শিখাই বসত হয়। শিখা আছে, আমরা সমাজেতে লুকাচারে করি না, কিন্তু প্রত্যেকে শিখা আছে। এটা ঠিক ঠিকই। এখন ওই শিখাগুলো অঙ্গন্যাস করন্যাস করতে হয়। এটা আমরা করি, কিন্তু মাইত্য জানি না, বুঝি না, ব্রাহ্মণে বাংলায় দেওয়া হয় না। আমার প্রশ্ন আগলো, মস্তক মুন্ডন করা অনুষ্ঠান কোন তীর্থস্থানে করা জরুরি? কেন আমরা মাথা মুন্ডন করি? একবার শিখা রাখি, ঠিক ঠিকই কথাগুলো বুঝিও। মস্তক মুন্ডন অনুষ্ঠান নিজে ঘরে করাই সবচেয়ে ভালো। চুল সুবিধা মতো পবিত্র নদীতে উৎসর্গ করা যেতে পারে, তারপরে মস্তক মুন্ডন করে আমরা একটা পবিত্র স্থানে দিই। যেমন ছেলেরা প্রথম 18 মাসের সময় মাথা মুন্ডন করাই দিয়ে চুল, এই না মস্তক মুন্ডন হিসেবে প্রথম চুলটা দেওয়া হয় কোথায়? পবিত্র স্থানে। এটা পরে মানে রে, পবিত্র স্থানে চুলটা দিতে হয়, উৎসর্গ করতে হয় ভগবানের নামে। তুমি না প্রথম মাথাটা মুন্ডন করলায়, এটা উৎসর্গ হইয়া দিতে হয় মাথার মন্দটা পবিত্র স্থানে। পবিত্র স্থানে দেবতা আসন। আমরা গাছতলায় দিই, এখানে গাছতলার মধ্যে আসন আছে, আসন দেওয়া হয়, প্রত্যেকে দেওয়া হয় না। এই একবার কোন সময় মস্তক মুন্ডন করি, পিতা মাতা যখন মারা যায় তখন মস্তক মুন্ডন করি, এটা একটা প্রায়শ্চিত্ত। মস্তক মুন্ডন একবার কোথায় মস্তক মুন্ডন করি? কোনো তীর্থস্থানে গেলে মাথা মস্তক করতে পারে। এইগুলি যেমন যারা সাধুরা, এরা তো মস্তক মুন্ডন করে রাখে সব, এটা তাদের দেশ। শিবদ এটা পবিত্র অনুষ্ঠান, মস্তক মুন্ডন এই কারণ। এটা হল ধর্মের লক্ষণ, মানে মস্তক মুন্ডনটা তুমি দেখ সাধু, সাধুদের লক্ষণ। ঠিক রাখা একবার ঠিক ঠিকই রাখার উদ্দেশ্য মানে শিখা, এই কথাগুলো বুঝিও। শিখা রাখার উদ্দেশ্য কি? ঠিক ঠিকই। আমরা শিক্ষা কেন রাখি? এটা হলে টিকি, টিকি রাখা, এই টিকি রাখা। হিন্দুদের মধ্যে একটি সাধারণ অভ্যাস হলো মাথার উপরের দিকে মাঝখানে টিকি শিখা রাখা। এখানে টিকির আঘাতে একটি গিট দিয়ে গাইড দিয়ে বাঁধা, আর বর্তমানে যুব সমাজে টিকটিকে বিরোধী।
যুবক সমাজ যারা আছে এটা টিকটিকির বিরোধী, শিকার রাখলে এটা মন্দ হয় যুবক সমাজে, কিন্তু প্রাচীনপন্থীরা টিকটিকির পক্ষপাতিত্ব, যারা মুরব্বী প্রাচীনপন্থী। কারণ টিকি হলো আত্মসংযমের প্রতীক চিহ্ন। রাধে রাধে। শিক্ষা রাখা উদ্দেশ্য হলো তুমি এই পথেতে গেলে তোমার প্রতীক চিহ্ন। এটা আমাদের টিকটিকি হিন্দুদের প্রতীক চিহ্ন। মুসলমানের মধ্যে আছে টুপি, এগুলি প্রতীক চিহ্ন। প্রত্যেকের একটা ধর্মের একটা প্রতীক চিহ্ন আছে। আমাদের সনাতনদের টিকটিকি এটা হলো প্রতীক চিহ্ন। এর দ্বারা আমাদের প্রাচীন আদর্শকে স্মরণ করা হয়। মানুষের মনে একটা চিন্তা ভাবনা জাগৃত হয় টিকা রাখলে বাদে, বেশ করলে। মাথা হলো মগজ, পিটকারি গ্রন্থি গৃহস্বরূপ, শুধুমাত্র আমাদের সম্পূর্ণ দেহে করে না, একটি আমাদের চিন্তা ভাবনা আবেগের সারা জীবন ধরনের নিয়ন্ত্রণ করে। মানে টিকটিকি রাখলে বোধ হয় বেশটা লড়লে মনের মধ্যে একটা আবেগ জাগে, এটা সাক্ষী স্বরূপ টিকটিকি আবেগ জাগে। আমরা বিশ্বাস করি টিকির গুড়ায় চুল মগজের মধ্যে নিমন্ত্রণ ভূমিকা নেয়। এটি হলো চিন্তা শক্তি, জ্ঞানের ভান্ডার। রাধে রাধে। বাহ্যিকভাবে এখানে টিকটিক রাখা দেখা যায়, কিন্তু এটা জ্ঞানের ভান্ডার। এটা রাখলে বাদে তেমনি জ্ঞান আসে, আমাদের সংযম আছে, এগুলি প্রতীক চিহ্ন। এই যে প্রত্যেক ধর্মে একটা পোশাক আছে না, আগে তো বললাম, এটার পোশাক। এই পোশাক হলো টিকটিকি রাখার দায়িত্ব। এটা 2 ঘন্টা 9টার পরে এই স্বরূপ আমরা বিশ্বাস করি টিকির গুড়া এই। তাই টিকি ছাড়া যজ্ঞ, দান, কৃত্য সাধন, উপবাস, অন্যান্য শুভলক্ষণ কর্ম প্রয়োজনের তুলনা হতে। টিকি ছাড়া যজ্ঞ ঘর, দান ঘর, এগুলো টিকির মাধ্যমে বন্ধন করা হয়। উপবাস টিকি ছাড়া অমনি ধার্মিক ক্রিয়াকলাপ দানবিক উদ্দেশিত বলে টিকি ছাড়া হয় না শিখা বন্ধন। এটা এই সময় তোমাদের লক্ষণ। তাই সাধুরা প্রায় প্রার্থনা দেখায়, কিন্তু আমরা সবারই আছে শিখাবন্ধন, প্রত্যেকের শিখাবন্ধন আছে। গীতা পাঠের সময় শিখাই বৈশট বন্ধন করা হয়। এখন প্রার্থনা করার সময় কেন আমরা পূর্বমুখী হয়ে বসবো? রাধে রাধে। রাধে রাধে। যখন আমাদের প্রার্থনা করা হয় গৃহস্থের পক্ষে বেদাধিক ক্রিয়া যখন হয় পূর্বমুখী হইয়া, শ্রাদ্ধ তর্পণ বা আমরা যে বেদে ক্রিয়া করি সব আমরা পূর্বমুখী ক্রিয়া করিনি। যখন দেবতারা আরাধনা করবে তখন পূর্ব দিকে মুখ করে বসা উচিত, পূর্ব দিকে। অমনি কোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ করার সময় ব্যক্তি পূর্বমুখে মুখ করে বসতে হবে। এই জন্য বিশেষ কিছু কারণ আছে কেন পূর্বমুখী। মন্দির পূর্বমুখে আর উত্তর দিকে, 2টা দিকে। কোন মন্দির পূর্বমুখে উত্তরমুখে করা হয়, এটা বিশেষ কারণ। সূর্য পূর্ব দিকে উঠে, উদিত সূর্যের কিরণকে বেদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদীয় সূর্য সমস্ত রকম রোগ নাশ করে, মৃত্যুর কারণ থেকে এই ব্যক্তিকে রক্ষা করে সূর্য। প্রথমে সূর্য প্রণাম, প্রথমে সূর্যকে পূর্ব প্রণাম। মৃত্যুর বন্ধনকে দূরে সরানোর জন্য সূর্য কিরণের সাথে সম্পর্ক থাকতে হবে। সূর্য আমরা আদি দেবতা, আর কেউ দেখা যায় না, সূর্যকে দেখা যায়। তাই সূর্যকে প্রণাম করতে হবে। গুন্তটিয়া জং জবা কুসুমা সংকাপীয় কশ্যপীয় মহাদান্তিনী সর্বপাপগ্ন প্রণত অস্মিন দিবাকর। সূর্য প্রণাম করতে হবে প্রত্যেকে। গুমতুটিয়া আমরা করা কি উচিত? গুমতুটিয়া প্রথম বসুমাতাকে প্রণাম করবে, তারপরে তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করবে, তারপরে সূর্য উদয় সূর্যকে প্রণাম করবে, তারপরে তুলসীকে প্রণাম করবে। এটা আমরা প্রত্যেকের উচিত কর্তব্য। সূর্যকিরণে বাস করা অর্থ হল অমরত্বের দেশে বাস করা। মানে হিন্দুরা সূর্যকে দেবতা বলে মনে করে। অবশ্যই সূর্য হল ভগবান বিষ্ণু, নারায়ণের প্রতীক। সূর্যকে সূর্য নারায়ণ বলা থাকে। সূর্য দ্বারা ব্রহ্মাকে বোঝানো হয়। সূর্য হল পৃথিবীর দৃশ্যমান বস্তু, জীবন দান করে, মানব জীবনে কল্যাণ সাধন করে। সূর্য
সূর্যকে প্রার্থনা করলে মানুষ তার পুরস্কার লাভ করে, ব্যক্তিগত লাভও নয়, বিশেষ শক্তি লাভ করার জন্য সূর্যকে প্রার্থনা করা বেদে বলা হয়েছে। সূর্য মানুষের সুখ ও আচরণের প্রতীকদর্শী, মানে ইয়ে করবার সময়, যজ্ঞের সময় সূর্যকে আগে সাক্ষী হয়, সূর্যের প্রণাম করা হয়, সূর্যকে সাক্ষী রেখা। হয়। অগ্নি, সূর্য, অর্থাৎ সূর্যের কাছ থেকে কোনো কিছুই লুকানো যাবে না। রাধে রাধে। সূর্য সব দেখে, হয়। সূর্যের কাছ থেকে সবই দেখেন। কোনো কিছু লুকানো যাবে না। সূর্য উপনিষদের মধ্যে সাধু, সন্ন্যাসী, ঈশ্বর সূর্যের কিরণের মধ্যে অবস্থান করছে, সূর্য ছাড়া কেউ না। কোনো অনুষ্ঠান, তাই ঈশ্বর বন্ধনে হোক, কোনো মঙ্গল অনুষ্ঠান হোক, তার থেকে সবচেয়ে বেশি লাভবান একটা ব্যক্তিগত পূর্ব দিকে মুখ বসে কার্য সম্পাদন করতে হবে, সূর্য পূর্ব দিকে। এর বিষয়ে বেদে বলা হয়েছে, তদীয়মান সূর্যের কিরণের নানা রূপ প্রতিকূল রোগ জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে সূর্যের কিরণে। সূর্য বসে চাইলে অনেক দেহের রোগ শুদ্ধ হয়। সবচেয়ে বড় ডাক্তার হইল সূর্য। সূর্য কিরণ 7টি রঙের সমাহার, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এ উভয় দিকে অতি বেগুনি রশ্মিগুলি মানব দেহাংশে প্রবাহিত হয়। এই রঙগুলি সূর্যের কিরণের সাথে একটি শক্তির যোগান দেয়, সেই শক্তি দ্বারা মঙ্গল কার্য সম্পূর্ণ হয়। সূর্যের কিরণে দেহের মানসিক সব, সূর্যের কিরণে যখন মুখ দেহের উপর বসে পড়বে, তখন বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারবেন। এর দ্বারা বিশেষভাবে উপকৃত হইতে পারে, অনেক উপকার হয় সূর্যের কিরণে। হয়। এবং এই জন্য সূর্যের মুখে আমরা করি। ঈশ্বরের নামের উপর হিন্দুরা এত গুরুত্ব দেয় কেন? এই নামের উপর এত গুরুত্ব কেন ঈশ্বরের? সাধারণত বলতে গেলে রাম নাম ঈশ্বরের নাম। ঈশ্বরের নামে জাদু আছে, তা তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একথা সব হিন্দুরা বিশ্বাস করেন। ঈশ্বর নামে পরিবর্তন করতে পারে যদি অন্তরে ঢুকে। হরিনামটা যদি অন্তরে ঢুকে, ঠিক একটা জাদু আছে, সে হরে কৃষ্ণ নাম, হরে মানে হরণ করে, কৃষ্ণ আকর্ষণ করে, রামে আনন্দ দান করে। রাধে রাধে। রাধে রাধে। তাই ঈশ্বর নামে সমস্ত মন প্রাণ হরিয়া নেয়, কৃষ্ণ করিয়া নেয়। ঈশ্বর সীতায় কে লঙ্কা থেকে উদ্ধার করার জন্য সমুদ্রের উপরে একটি সেতু তৈরি করা জরুরি। এইভাবে রাম, লক্ষ্মণ, সুগ্রীব সেনাবাহিনীর সাথে সমুদ্রের তীরে এলেন। সেখানে সেতু কাজ করা শুরু হলো। নল নীলকে তৈরির দায়িত্ব দেওয়া হইল, তারা সেতু বান সীতাকে ফাইল করতে হবে। যখন তারা কাজ শুরু করলো, তখন জলের দ্বারা একটা পাথরখণ্ড ফেলে দেওয়া হলো, ডুবে যায়। সবাই পাথর ফেলে সমুদ্রের মধ্যে সেতু বাঁধার জন্য। তখন জলের দ্বারা পাথরখণ্ড ফেলে, তখন স্থির করা হলো প্রতিটি পাথরখণ্ডের উপর রাম নাম লেখাবো। কোনো মানুষ তখন বড় ভক্ত না, এত রামের মাইত্য জানে, এমনি হবে না, সমুদ্র বাধা এমনি হবে না, পাথরটার মাঝে নাম নাম রেখে দেও। যখন তা করা হলো, তখন পাথরখণ্ড ডুবলো না, শীঘ্রই সেতুটি নির্মিত হয়ে গেল। রাধে রাধে। রাম নামটা তো ডুবে না, তাই পাথর ফেলাইতে গেলে অতি সহজে সেতু বাঁধা হলো। যখন পাথরখণ্ডের উপর রাম নাম লেখা পাথরখণ্ড জলে ডুবলো না, তখন ধার্মিক মানুষের হৃদয়ে লেখা ঈশ্বর নামে গুণগান যদি তাকে ঈশ্বর নাম সুখী সম্পূর্ণ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ফলে যুগের নামের উপরে নির্ভর থাকতে পারে, শ্রদ্ধা জ্ঞানের উপর নির্ভর করতে পারে না। শুধুমাত্র ঈশ্বর নাম, রাম নামে তোমাকে সমর্থন করবে। যার হৃদয়ের মাঝে রাম নাম লেখা আছে, তার চরিত্র কোনোদিনই ডুববে না। রাধে রাধে। পথরি পাইতে জানে রসিক জনায় রে মন, আমার তরি সুখ নাই রে রইল, আশা যাওয়ারে রইল, গুরু ভজন হইল না রে অজ্ঞান মন, আশা যাওয়ারে রইল। যার তরি হৃদয়ে মাঝে নামের তরি গাথা আছে, এই তরি কোনোদিন ডুববে না।
তখন বুঝালাম মাইট করছি অন্তরে বিদ্যা তপোবায়ু নিবেদ লবেদ অন্তরাত্মা যথারীতি স্থিতি ভগবান অন্তকে ভগবানকে হৃদয়ে ধারণ করিলে যেরূপ চিত্ত শুদ্ধি হবে বেদ পার্থিত্ব দর্শন ব্রতাদি দ্বারা সেই রূপ হবে না। যার এটাই আছে তার সেটাই আছে, যার হৃদয়ে মাঝে নামের তৈরি গাথা আছে, যত দান করো যজ্ঞ করো ব্রত করো তপস্যা করো সেই রূপ চিত্ত শুদ্ধি হবে না। তাই ভগবানকে হৃদয়ে মাঝে ভগবান ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম, ভক্তের হৃদয়ে বাস করি, এই আমরা সতত বিশ্রাম ভক্তের হৃদয়। হিন্দুর কাছে মন্দিরে এবং মূর্তিগুলা গুরুত্ব কেন? আমরা সাকারভাবে মূর্তি বানাইয়ে পূজা করি, এটা এত গুরুত্ব কেন? কথাগুলা বুঝিও। জীব জগতের মধ্যে মানুষ তখন প্রার্থনা করার স্থান নির্মাণ করেছেন। সেই মানুষ যে দেশে কোনো জাতির যে কোনো বর্ণ ধর্মে হোক না কেন, প্রার্থনা স্থলকে মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুধান নামে ডাকুক না কেন, কিছুই আসে না। সকলকে উদ্দেশ্য ক্ষেত্রে তাহলে মানুষকে সর্বশক্তি সম্পর্কে অবহিত। এই সব দৈনন্দিন কর্মকাণ্ড থেকে অবসর নিয়ে ঈশ্বরের আরাধনা আত্মিক সুখ লাভ করে। নতুন প্রার্থনায় গৃহ করে উঠা বুঝায় মানুষ এই সব স্থান ব্যবহার করে ব্যক্তিগত কামনা বাসনা ঈশ্বরকে জানতে চায়। ঈশ্বরের কাছ থেকে মনস্কাম পূরণের জন্য এই সব প্রার্থনায় গৃহ ঈশ্বরের কাছে পৌঁছানোর প্রথম ধাপ হিসাবে মানা করা হয়। রাধে রাধে। মানে মূর্তিটা থাকলে বাদে আমরা প্রার্থনা জানাইবার এর লাগে মূর্তি মন্দিরে। এখানে মধ্যে আমরা মনের বাসনা, যার যে বাসনা প্রার্থনা হয়, এর লাগে গুরুত্ব। প্রার্থনা করার সময় স্থান ভক্তিযোগ্য, এখানকার পরিবেশ ধার্মিক, এখানে মানসিক শান্তি লাভ করা হয়। প্রার্থনা হলে প্রার্থনায় গৃহে মূর্তি থাকলে তার একটি বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়। যে গৃহের মধ্যে মূর্তি নাই আকর্ষণ হয় না। আমরা যে মনের আবেদন জানাইবার যে আকর্ষণটা দিল প্রার্থনা মূর্তি থাকলে প্রথম সাক্ষাতে দর্শন। কেউ একা মিলিতভাবে প্রার্থনা করতে পারে, কেউ মন্ত্র পাঠ করে, কেউ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে, কেউ মন্ত্র গায়ক সন্ধ্যা করে পাঠ করে, কেউ আনুষ্ঠানিক করে সঙ্গীত কীর্তন করে, কেউ ধ্যান করে, কেউ আরতি করে, কেউ দেবমূর্তি প্রত্যেকে প্রার্থনা পূজা করে, কেউ নৈবেদ্য দান করে। এছাড়া ধূপকাঠি জ্বালাই অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে, ধূপবাতি দেয়, আচরণ করে। এই সব স্থানে তরঙ্গের সৃষ্টি সবাই মঙ্গলজনক। অমঙ্গলের কোনো চিহ্নই এখানে থাকে না। এখানে মঙ্গল তরঙ্গের সাথে অমঙ্গল তরঙ্গে যা কোনো ব্যক্তির সঙ্গে নিয়ে সংঘাত হয়। এই কারণে কোনো ধর্মস্থানে প্রবেশ করা মাত্রই মানুষ শান্তি লাভ করে। রাধে রাধে। মন্দিরে গেলে মনটা একটু শান্তি হয়, সংযম থাকলে। পূজার স্থলে এমনও আশা নিয়ে যায়। এই ধরনের পরিবেশ মানুষ যে কোনো বিশেষ ধর্মীয় আচার প্রার্থনা বিশ্বাস দেবতাকে দিতে পারে। এর ফলে উক্ত শীঘ্রই আমাদের লাভ হয়। আমরা প্রার্থনা গুণে দাঁড়াইলে আমরা মনে বসা না, এটা বিশ্বাস পূরণ হয়। এই গম জই গুড়ার সাথে শুকনা দুধ মিশিয়ে পিণ্ডি দান করা হয়। রাধে রাধে। আমরা যা সময় পিতা মাতা পিণ্ডি দান করা হয়, পিতা গম জই আটা গুড়ার সাথে শুকনা দিয়া দুধ দিয়া মিশাইয়া পিণ্ড দান করা হয়। প্রতীক্ষায় খাদার বল দিয়ে পিণ্ড দান করা হয়। বর্তমান বিষ্ণু মন্দির, অক্ষয়বট, ফলগু নদী, রামকুণ্ড, সীতাকুণ্ড, গৌরী, কারবলি এইগুলি 5টি তীর্থস্থানে 48 স্থানে পিণ্ডদান করা হয়। গয়ার মাহিত্য নামক পুস্তক বলা হয়েছে, মানব জাতির সৃষ্টির সময়ে ব্রহ্মাই এক অসুরকে সৃষ্টি করেছিল, তার নাম ছিল গয়াসুর। সৃষ্টির সময় গয়াসুর ব্রহ্মায় সৃষ্টি করেছিল গয়াসুর দিয়ে। এই অসুর কুলাহল নামক পর্বত শিখরে বিষ্ণু আরাধনা করেছিল গয়াসুরে। ওই স্থানে
আরাধনা করছিল। গয়াসুরে আরাধনা তুষ্ট ইয়া বিষ্ণু তাকে একটি বর দিল, চেয়েছিল যে গয়াসুর এই বর দান চান, তার সংস্পর্শে যেউক আসুক, যে পরি, রাক্ষস, পতঙ্গ, পাপী, সাধু, সন্ন্যাসী, দুষ্ট আত্মা যে হোক না কেন সকল পাপ থেকে মুক্তি লাভ করবে। সে বল লাভ করছে, যে যে ধরনের হোক না কেন হয় গয়াসুরকে স্পর্শ করলে তার সমস্ত পাপ আত্মা উদ্ধার হয়ে যায়। বিষ্ণু বর দিছে ওই গয়া পিণ্ড দান কেন দেওয়া হয়, সেই দিন থেকেই তার সংস্পর্শে এসে যে মুক্তি লাভ করেছে, বৈকুণ্ঠ যেতে পেরেছে। গয়ার তীর্থে পরম পূজ্য পিতৃদানং সারিত বল্লভং পিতৃপিণ্ড দানং তো ভুয়ো জায়তে নর সকৃত গয়াবি গমং কৃত্তা পিণ্ডং দদাতি চ তারিতং পিণ্ড স্মরণং যাস্যতে পরমাং গতি। মৃত্যু ব্যক্তি উত্তরাধিকার গয়া তীর্থে করতে গেলে তাদের পূর্বপুরুষের খুশি হন। গয়া পিণ্ড দেওয়া পর্যন্ত তারপরে পূর্বপুরুষ এর আগে এখানে শ্রাদ্ধ যতই করো না কেন, কিন্তু একবার গয়া পিণ্ডি দিতে হবে, পূর্বপুরুষরা শাস্তি যত খুশি হন। গয়া পিণ্ড দান সম্পূর্ণ হলে মৃত ব্যক্তির মুক্তি লাভ হয়, আর পুনর্জন্ম হয় না। যদি কেউ একবার গয়া পিণ্ডে পিণ্ড দান করে, পূর্বপুরুষরা নরক যন্ত্রণার থেকে মুক্তি লাভ করে। রাধে রাধে। রাধে রাধে। কুর্ম পুরাণে বলা হয়েছে, কেউ যদি পিণ্ড দানে গয়া গেলে পিতৃকুল, মাতৃকুল, সাতকুলের দিক থেকে আশীর্বাদ লাভ করে, এ বলবান মুক্তি লাভ করে। সাত সিঁড়ি পর্যন্ত সাতকুল, কেবলমাত্র পুত্র সন্তান একজন পুরুষ আত্মীয় পিণ্ডদানে অধিকারী, কিন্তু মিথিলা ব্রাহ্মণে মহিলা আত্মীয় স্বজনের পিণ্ডদানে অধিকার দিয়েছেন। দশরথ মারা যাওয়ার সময় সীতা তার পিণ্ডদান করেছিল। দশরথ যখন মারা যায়, বলা হয় যখন রাম লক্ষ্মণ সীতা গয়ায় নদী ফুল নদীতে পিণ্ডদান করেছিলেন, রাম লক্ষ্মণ সীতাকে সেখানে রেখে পিণ্ডদানের আনুষ্ঠানিক জিনিসপত্র সংগ্রহ করে নিয়েছিল। অন্য স্থানে দৈববাণী হইল যে তোমার পিণ্ডদানে এই জিনিস লাগে। পিণ্ডদানের ব্রাহ্মণে কইছেন এইবার পিণ্ডদান দিতে গেলে তোমার এই জিনিস লাগে, তখন তো তারা আনছে না। রাম আলক্ষণ গেছেন বাজারে পিণ্ডদানের জিনিস আনার জন্য, সীতার এত ইয়া। তখন পিণ্ডদানের শুভ মুহূর্তে চলে যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে, তাই সময় সীতাকে পিণ্ডদান করতে হবে। অবস্থা বিবেচনা করে গরু, ফল্গু নদী, কেতকী ফুল, আগুনকে সাক্ষী রেখে পিণ্ডদান করলেন। ব্রাহ্মণের তুমি গান খুঁজে তো কারিগঞ্জ নিয়ে তিনি যেমন তো ভাগ করে নদীর বালুর দ্বারা দশরথকে পিণ্ডদান করলেন। রাম লক্ষ্মণ ফিরে এসে সীতা তাদের ঘটনা দিয়ে বললেন। রাম লক্ষ্মণ বিশ্বাস করতে চাইলেন না। তখন যখন সীতা রাক্ষস দিয়ে ডাকলেন, একমাত্র বট গাছ সাক্ষী দান করেছে। তখন জিজ্ঞাসা, তুমি তো পিণ্ডদান করতে বিশ্বাস নাই, তখন তোমার সাক্ষী রাখো। এর ফলে সীতা রেগে গিয়া গরুকে অভিসম্পাদ দিলেন। শুধু বাজে জিজ্ঞাসা করলেন, ইয়া জিজ্ঞাসে ওই তো গরু দেই আমরা পিণ্ডদানের সময় শ্রাদ্ধ, গরু জিজ্ঞাসে যে আমি তো পিণ্ডদান করছি, তুমি সাক্ষী দাও। গরুয়ে সাক্ষী দেবে, বেগের আগে গরুকে অভিসম্পাদ, গরু সাক্ষী দিল না। তাই সীতার আগে গরুকে বললো যে, ডেকে বললো গরুকে অভিশাপ দিল যে সে শুধু বাজে জিনিসই খাইব, খালি খাইবই যত দেও, কিন্তু বাজে জিনিস খাইবে। গরুরা অভিসংবাদ করবে, খায় না, বাজে জিনিস খাইবে। ফল্গু নদীর অভিশাপ দিলেন, অন্তর শিলা হবে। ফল্গু নদীকে বলছো তুমি আমি সাক্ষী দাও, দেখানো নদীর মাঝে ফিলতে দিছ, তুমি সাক্ষী দাও। ফল্গু নদী সাক্ষী দিলে না। তখন খেত গিয়ে ফুল লগ্নে বলছে যে তোর অন্তঃসল হবে, তোর আর নদী থাকবে না, তাই সর দিলা। তাই ফল্গু নদীর মধ্যে জল নাই, খালি বালু। একটু সরাইয়া ফল্গু নদী অভিসম্পাদে শুকাই গেছে, তোর অন্তঃসত্ত্ব হবে ওই অভিসম্পাদে। এই নাম হইল ফল্গু নদী। এবারে খেতকি ফুলকে বললেন, তোর ফুল দিয়ে কোনো শুভকার্য হবে না। সবচেয়ে গ্রাম হইল খেতকি ফুল, দেখছো নি লম্বা খেতকি ফুল, মতো লম্বা। এই ফুলটা এত গ্রাম, এখানেও যদি ফুটে বাজার মুহূর্তে দিব খেতকি ফুল। আমরা দেখছি ফুলে এত গ্রাম, কিন্তু এ পূজাত লাগে না। তুই কোনোদিন পূজাত লাগবে না।
সুন্দর প্রোগ্রাম হইতে পারে, তুই সাক্ষী দিস না, তুই গোবিন্দ সাগর থেকে বঞ্চিত। আগুনকে বললেন সংস্পর্শে আসবে সেই রকম, আগুন তুমি সাক্ষী দাও, দিছা না, যে আগুন তোকে যে ফর্স করবো ওই ধ্বংস নইব, রাধে রাধে। তুই সাদা বাচ্চা রাখবে, তোরা চললে মানে সে হাত ধুই দিব, রাধে রাধে। তাই সাদা বাচ্চা চললে মানে হাত ধোয়, তোরা যে ফর্স করবো ওই ধ্বংস নিব। তাই এইভাবে সব রে হয়, দান দেয়, দুপড়া দেয়, সব রে এইভাবে দেয়। দান দেয় আশীর্বাদ দিচ্ছ, চিরা যায় লাভ কর, চির মরে যায়। আর বট গাছ সবচেয়ে চির সবুজ থাকে বট গাছ। ওই ফলগুলো নদীর মধ্যে একটা বট গাছ আছে, যেন মাইসে খামনা বসা না, পুরো নয় ফলগুলো বট গাছের মধ্যে বট গাছকে সাক্ষী দিছে, তোরা সবে পূজা করবে, ধরে বট গাছটা থাকে চিরজীবন থাকবে বট গাছ, তুই তোর আশ্রয় দেবতা থাকবে। এই বট গাছকে আশীর্বাদ দিত, আর দুধ ঢালে, আর সব রবি সম্পদ দিত, তুলসীরও দিত, দেখো না তুলসী এগিয়ে কুত্তা মিথ্যা দেয়, রাধে রাধে। তা বিভিন্নতা আছে, সব কিছুর জন্য একবার বট গাছ আর দুধ। মনে রাখতে, যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিক জীবন ছাড়াও আছে না, রাধে রাধে। মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। বলছে নি মুক্তি দেন রাত্রে, তাদের সন্তানের সাথে মিলিত হতে পারে, শ্রাদ্ধে সকল খাদ্য দ্রব্য শুভ করে গ্রহণ করতে পারে। যারা পিতৃপুরুষের খাদ্য নিবেদন করে না, তারা তাদের অভিগাস্ত ফল ভোগ করে, এই ত্রুটি পরবর্তী কষ্ট ভোগ করতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুর দিনে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ব্রাহ্মণকে ভোজন করানো, যতক্ষণ তৃপ্তি না হচ্ছে ব্রাহ্মণ সেবা দিতে হবে। মৃত ব্যক্তি পরিতৃপ্ত অনুষ্ঠানের শ্রাদ্ধে সম্পূর্ণ ব্রাহ্মণ অধিকার রেখে আয়ু, পুত্র, যশ, স্বর্গ, সুনাম, শক্তি, উন্নতি, অর্থ বৃদ্ধি, আশীর্বাদ পুষ্ট করবেন। ব্রহ্মবুদ্ধি পিতামহ আশা করে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। ঠিক পাখি চায় সে গাছে বাস করে, তার ফলে সমৃদ্ধ হোক। পাখি যে গাছে বাস করে ফল খাইবার জন্য আশা করে, পাখি তারা আশা করে যে তাদের উত্তরাধিকার মধু, দুধ, পায়স ইত্যাদি শ্রাদ্ধ অনুষ্ঠান প্রদান করবে। যতটা পরিমাণ খাদ্য একজন মন্ত্রোচ্চ ব্রাহ্মণ গ্রহণ করবে, ততটা পরিমাণ খাদ্য মৃত ব্যক্তিকে ব্রাহ্মণের শরীর থেকে গ্রহণ করবে, অর্থাৎ মৃত ব্যক্তি আত্মা ব্রাহ্মণের প্রতিভূষণ তা গ্রহণ করবে। 18:3-42 অনুষ্ঠিত পরিচ্ছেদে খাদ্য পৌঁছানোর নিয়ম আছে। অগ্নাহুতি দেওয়ার সময় শ্রাদ্ধ কর্তা মন্ত্র করে প্রার্থনা করবে কমুনতে রাখবে যে, যে অগ্নিদেবতা, তুমি জানো যে আমার পিতা কোনো রূপে কোনো স্থানে বাস করেন, অগ্নিদেবতার সাথে এই অগ্নিদেবতা, তাই আমরা সাদা প্রদীপ জ্বালাই রাখি। সকল তোমাকে দিচ্ছি, তুমি দান করছো, তুমি পৌঁছে দাও। আশ্বিনে অমাবস্যায় যে ব্যক্তি শ্রদ্ধা দান করে, তার পুত্র লাভ দীর্ঘ যে সুস্থ সাহায্যে যশে আশীর্বাদ লাভ করে ওই স্থানে। অগ্নিদেবতা, আমরা যে কোনো মন্দিরে শুভ অনুষ্ঠানে এটা প্রদীপ জ্বালাই। কেন প্রদীপটা জ্বালাই? প্রদীপটা যদি জ্বলে মঙ্গলময়, প্রদীপটা যদি নিভে যায় অমঙ্গল। সংকল্প কীর্তন তো এই প্রতিষ্ঠা যখন নিভে যায় অমঙ্গল। আমরা একটা সংকল্প উদয়স্থ কীর্তন, অষ্টপ্রহর, যে কোনো ব্রত একটা প্রদীপ জ্বালাই, এটা তেল দিয়ে আদাইয়া মুখ দিই। প্রদীপটা যদি নিভে যায়, বুক জ্বলে অমঙ্গল, যেমন না নিবে। তাই গুরুদেবে প্রত্যেক অন্তরের মধ্যে একটা জ্ঞানের প্রদীপ জ্বালাই দিচ্ছেন, এটা যেমন না নিবে। প্রদীপটা না নিবার জল দেও, তেল দেও, হাতাইয়া দেও। তোমার দেহের মধ্যে গুরুদেব একটা প্রদীপ জ্বালাই দিত, এটা তেলটা হাতাই দেও নিয়ে, তেলটা হাতাই দেও নিয়ে। এই প্রদীপটা যদি নিবা যায় অমঙ্গল, এর লেগে তো আমরা অশান্তি, শান্তি নাই। প্রদীপটা আসেনি, যার আছে এত আলো আছে,
যার নাই অন্ধকার হয়ে গেছে, অশান্তি দেখা দেয়। রাধে রাধে। রাধে রাধে। কোন পরিযোগ তো নাম শুনি সন্ধ্যা করলাই গুরুর প্রতি বিশ্বাসের শ্রদ্ধা, গুরুর শিষ্যের প্রতি কৃপা, এই দুটি মিলিত রূপ নাম হইল দীক্ষা। গুরু দান, শিষ্যের সমর্পণ। গুরু দান করেন আর শিষ্য সমর্পণ, ওই দুইটি দীক্ষা সম্পন্ন করার জন্য বিশেষ উপযোগী। গুরুদেবে বিদ্যা দান করছেন আর তুমি সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ। যে ব্যক্তি গুরু মন্ত্র লাভ করেছে সেই একমাত্র সর্বকর্ম সিদ্ধি হয়। দীক্ষার জন্য শিষ্য সব কাজ সিদ্ধি লাভ করে। দীক্ষাকে একটি সূক্ষ্ম আধ্যাত্মিক প্রয়োগ করা হয়। দীক্ষার দ্বারা গুরু শিষ্যের উন্নতি করে, পারমার্থিক দিকে উন্নতি করে। গুরু সেবার জন্য শিষ্য তার সময়, প্রভাব, জ্ঞান, পুরুষার্থ দৈন্য ব্যয় করে। শিষ্য গুরুর প্রতি শ্রদ্ধা, সংকল্প, সাহায্যের সান্নিধ্য লাভ করে। আদৌ শ্রদ্ধা বাংলবতে জ্ঞানম তৎপরং সংযতিন্দম জ্ঞানালব্ধা পরং শান্তি চিরানাদি গচ্ছতি। আগে তুমি গুরুর বাক্যে শ্রদ্ধা করতে হবে। যারা গুরুর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস আছে তারই জ্ঞান লাভ হয়। অজ্ঞস্য শ্রদ্ধা দানা সংসাত্মা বিনশ্বরী। যারা বেদবাক্যে, গুরুর বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা নাই, এটা ছেড়ে উঠে তার ইহলোক সুখ নাই, পরলোক সুখ নাই। রাধে রাধে রাধে। 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 প্রয়োজনীয় অনুযায়ী তিনি শিষ্যের কাছ থেকে শ্রদ্ধা, বিশ্বাস, সময় কোনো কিছুই সক্রিয় অংশদান আশা করে। গুরুদেব আশা করেন আমার শিষ্য শ্রদ্ধাশীল হইত, কৃষ্ণভক্ত হইত। এভাবে কি দীক্ষাদানের ভিতর দিয়ে গুরু শিষ্যের মধ্যে অন্তরঙ্গ সম্বন্ধ গড়ে ওঠে। গুরু এবং শিষ্যের মধ্যে যারা শিষ্য সে অন্তরঙ্গ সম্বন্ধ গড়ে উঠবে। এর চেয়ে বড় সম্বন্ধ নাই। এটা হলো নিত্য সম্বন্ধ। আর শ্রীপুত্র করে বাড়িতে ক্ষণকালী সম্বন্ধ। কিন্তু গুরু শিষ্যের সম্বন্ধটা ইহ জগৎ পরজগতের নিত্য সম্বন্ধ। যে কোনো এক পক্ষ যদি এই বিষয়ে উদ্দীয়ন না হয়, অন্য পক্ষে শ্রম ব্যক্ত হয়। উভয় পক্ষে কর্তৃত্ব থাকবে দীক্ষা, উভয়ই, যেমন গুরু থাকবে শিষ্যরা থাকবে, উভয় পক্ষে। দীক্ষা মন্ত্র উচ্চারণ করে দেওয়া হয় মানবীয় দীক্ষা বলে। মানুষের দীক্ষা দৃষ্টির যে দীক্ষা দান করা হয় তাকে বলে মাংস দীক্ষা। শিষ্যদের কোনো বংশপর্শ দ্বারা কুণ্ডলীকে জাগ্রত করে দীক্ষা দান করা হয় তাকে বলে পর্শ দীক্ষা। একটা হলো আনাপর্শ দীক্ষা। রাধে রাধে। রাধে রাধে। একটা হলো পর্শ দীক্ষা, যে গুরুদেবে বীজ দান করেন তিনি পিতা। আর একটা বর্তমান যুগে থমাইক দেওয়া হয়, এটা দীক্ষা হয় না, যে পর্শ দীক্ষা না। আর দীক্ষা দিবার সময় খানে খানে বীজ মন্ত্র দেয়, বীজটা দেওয়া হয় গোপনে। এটা হইল দীক্ষা। মন্ত্র দীক্ষার দ্বারা গুরু শিষ্যের সুভক্ত ব্যক্তিকে জাগ্রত করে, চৈতন্য জাগ্রত করে। সদ্গুরু দ্বারা সজীব বীজ মন্ত্রকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস দ্বারা জপ করলে কম শিষ্য সিদ্ধি লাভ করতে পারে। যদি এই মন্ত্র জপ করে তার সিদ্ধি লাভ হবে। এটা কারণ আমরা গুরুদেবরে দর্শন করিয়া দক্ষিণা দিই, মন্দিরে দক্ষিণা দিই। গুরুদেবরে দক্ষিণা দেওয়ার কারণ কি? রাধে রাধে। রাধে রাধে। আর হয় না গুরু দর্শন করে দক্ষিণা কেন দেয়? কতগুলি প্রশ্ন জানো, এটা কারণ কি? স্কুলে গেলে আমরা ভর্তি হওয়ার সময় ফিস কেন দিই? ফিস দেওয়া লাগে নে। একবার মাসে, 3 মাসে, 6 মাসে, বছরে ফিস দিই কেন? যিনি মন্ত্র দান করছেন, শিক্ষা প্রথম বিদ্যা শিক্ষায় তিনি করছেন স্কুলে ফিস দিতে হবে। গুরুদেবের তোমার মন্ত্র দান করছেন তার দক্ষিণা সুদ এগুলি দিতে হবে বৎসরে। তাই গুরুদেব প্রতি বছরে এইভাবে একটা দান দেওয়া। এটা পরিবর্তন গুরু দক্ষিণা দেওয়ার সময় চালু আছে। শিষ্য গুরুদেবকে দক্ষিণা দান করে, গুরুর মর্যাদা দান করে। এর অর্থ দক্ষিণা বলতে বোঝায় খাদ্যের পরিপাক করে অর্থে শিকড়ে রস সারা গাছ পৌঁছে দেয়, বিকশিত ফলবতী করা যায়। দক্ষিণা দিলে এটা খাদ্য। আধ্যাত্মিক মনে শিক্ষা সার্থক গুরু দক্ষিণা দেওয়া দরকার। গুরু দক্ষিণা ভিন্ন শিক্ষা ফলস হয় না, দক্ষিণে মেয়ে যজ্ঞ নিষ্ফল। এই কারণে রাম কৃষ্ণ উভয়ে গুরু দক্ষিণা দান করছেন।
সার্থকভাবে শিষ্য ধর্ম পালন করেছিলেন। রাম লক্ষ্মণের গুরু দক্ষিণা দিতে আছে। গুরু দক্ষিণা একটি উদাহরণ গ্রন্থে আছে। একদা গুরু দ্রোণাচার্যের কাছে বীর বালক একলব্য গুরু দক্ষিণা শিক্ষার জন্য গিয়েছিল। বীর বালক তার নাম। বীর বালক কারণে দ্রোণাচার্যের কাছে শিষ্য করতে অসমর্থ হন। দ্রোণাচার্য তারা শিষ্য বানাইছেন না, আগে রাজনীতিক ছিল। কারণ পঞ্চপাণ্ডব তো শিষ্য বানাতে এই সময় কইছেন যে তারা যে দাম দিতাম অর্জুন আর কেউ দিতাম নাই পারে। তাই দ্রোণাচার্য যখন বীর বালক গেছেন সেই গুরু দক্ষিণার জন্য, বীর বালক বলতে মানে একলব্য, একলব্য পরে নাম হইল একলব্য, তার নাম বীর বালক। একলব্য যখন বনে গেল, একলব্য নাম